বিসমিল্লাহির রহমানির রহিম। আপনারা হয়তো ইতিমধ্যে জেনেছেন, আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে এনসিপি তথা জাতীয় নাগরিক পার্টি জামায়াতের সাথে যে নির্বাচনী জোটে যুক্ত হলো, এটি এনসিপির যে রাজনৈতিক দূরদর্শিতার অভাব এবং অদূরদর্শী একটি সিদ্ধান্ত, এটি তার একটি প্রতিফলন। এনসিপি যে একটি রাজনৈতিক সম্ভাবনাময় বা সম্ভাব্য দল হিসেবে বাংলাদেশের রাজনীতিতে আবির্ভূত হয়েছিল, সেটি তারা এই সিদ্ধান্তের মাধ্যমে তারা তাদের যে রাজনৈতিক সম্ভাবনা ছিল সেটি হারিয়ে ফেলেছে। তাদের প্রতি সাধারণ মানুষের যে একটি আস্থার জায়গা তৈরি হয়েছিল, তারা সম্পূর্ণ ভিন্ন একটি রাজনৈতিক মতাদর্শ দলের সাথে এই নির্বাচনে জোট করে তারা তাদের আগামীতে তাদের যে রাজনীতির সম্ভাবনা ছিল সেটি থেকে তারা ছিটকে গেল। বাংলাদেশের রাজনীতিতে আপনি যদি সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত না নিতে পারেন, সেটির খেসারত আপনাকে হয়তো দীর্ঘমেয়াদে ভোগাবে। এনসিপি হয়তো এমন একটি সিদ্ধান্ত নিয়েছে যেটি তাদের সম্পূর্ণ ভিন্ন মতাদর্শের একটি রাজনৈতিক দলের সাথে সংযুক্ত হয়ে তাদের যে রাজনৈতিক সম্ভাবনা ছিল সেটি তারা বিনষ্ট করল। বাংলাদেশের মানুষ এনসিপির প্রতি এক ধরনের দুর্বলতা ছিল, কারণ তারা জুলাই আন্দোলনের সম্মুখ সারির কিছু নেতার মাধ্যমে এই দলটা গঠিত হয়েছিল, কিন্তু তারা তাদের অদূরদর্শী সিদ্ধান্ত এবং রাজনৈতিক অপরিপক্কতার কারণে তারা রাজনীতি থেকে খুবই অল্প সময়ে নিজেদেরকে অপ্রাসঙ্গিক করে তুলে ফেলল, যা বাংলাদেশের রাজনীতির জন্য কখনো ভালো নয়। বাংলাদেশের মানুষ চেয়েছিল বাংলাদেশে আরও একটি রাজনৈতিক দল গড়ে উঠুক, যারা বাংলাদেশপন্থী, বাংলাদেশের মানুষের পন্থী। তো সেই সম্ভাবনাটুকু এনসিপিও নষ্ট করে দিল। এটি আসলে খুবই হতাশাজনক দেশের রাজনীতির জন্য। তার কারণ, যে তরুণেরা মিলে এই দলটি গঠন করেছিল, সেই তরুণদের প্রতি বাংলাদেশের মানুষের এক ধরনের আস্থা ছিল, সেটিও তারা নষ্ট করে দিল। আজকের এই নির্বাচনী জামাতের সাথে তারা জোটবদ্ধভাবে হওয়ার কারণে আনুষ্ঠানিকভাবে তারা তাদের সে সম্ভাবনাটাকে হারিয়ে ফেলল। ধন্যবাদ।